ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গুড মর্নিং ফ্রেন্ড, আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি শেয়ার করবো বলে। তো তোমরা সবসময় চিন্তা থাকো যে প্রতিদিন নতুনত্ব বাচ্চাদের কী করে দিলে বাচ্চারা জলদি সেই জিনিসটা খেয়ে নেবে। তো চলো দেখা যাক কিভাবে তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে একটা বাচ্চা মুখরোচক খাবার তৈরি করা যায়। দেখো, আমি আগে থাকতে একটা ময়দার গোলা তৈরি করে রেখেছি। তো এই ময়দার গোলাটা হচ্ছে পাতলা, খুব পাতলাও হবে না, খুব মোটা হবে না, মিডিয়াম টাইপের হবে। দেখতেই পাচ্ছ একটা গাঢ় গাঢ় টাইপেরও আছে, খুব পাতলাও না খুব মোটাও না। আর এখানে আমি 3টে ডিম ভেঙে রেখে দিয়েছি, তোমরা চাইলেও এর থেকে বেশি দিতে পারো। তো আমার 3টে লাগবে বলে আমি 3টেই ভেঙে রেখেছি। আর এখানে দেখো আগে থাকতে কুঁচে রেখে দিয়েছি পেঁয়াজ, এভাবে ডুমো ডুমো করে কাটবে। টমেটো এরকমভাবে ডুমো ডুমো করে কাটবে। আর কাঁচা লঙ্কা দেবে, কারণ কাঁচা লঙ্কাটা আমি এখনও দিয়ে উঠতে পারিনি। আর আদা এইভাবে কাটবে, কেটে এটা এর সাথে মিক্সড হবে। তো তারপর আমি তোমাদের পদ্ধতিটা দেখাচ্ছি কীভাবে করবো। দেখো, আগে থাকতে যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুঁচে আর আদা কুঁচে রেখে দিয়েছিলাম। তো কাঁচা লঙ্কাটা তখন দেওয়া হয়নি, এখন দিয়েছি। তো এটা ডিমের সে ফেটানো, এটা তার মধ্যে আমি এগুলো সব দিয়ে দিয়েছি। এবার এটা নুন ফুন যা কিছু দেওয়ার এতেই দিয়ে দেবো। তারপর দেখো যে কী করি। দেখো, আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, তো চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা গরম হলেই আমি এতে একটু তেল দিয়ে দেবো। চাটুতে তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ চাটুতে তেল দিয়ে দেওয়া হয়েছে। এটা চারদিকে আমি ঘুরিয়ে নেব। অল্প তেলে রেসিপিটা করবো, তো চাটুটা সেই জন্য পুরোদিকে তেলটা মাখিয়ে নেবে যাতে না এটা ময়দাতে না জড়িয়ে ধরে। দেখো, আমি একটা চামচ নিয়েছি, এই হাতাতে করে নিতে আমি 2 চামচ দিয়েছি, দিয়ে এটা আমি ঘুরিয়ে গোল করবো। দেখতেই পাচ্ছ এইভাবে করছে। আস্তে আস্তে এরকম করে তুলবে, নাহলে এটা ছিঁড়ে যেতে পারে বা ফুটো হয়ে যেতে পারে। আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা সুন্দর করে এরকম আস্তে আস্তে তুলবে, বেশি ফুটো বাটা করবে না। দেখো, আগে থাকতে যেটা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, রসুন না, আদা পেঁয়াজ কোচানো এটা দিয়ে মিশ্রণটা ডিম দিয়ে করা ছিল, সেটা আমি এক পিঠ হয়ে যেতে তার উপরে দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে এদিক ওদিক করে চারদিকে এটা লাগিয়ে নেবেন মিশ্রণটা, যাতে না এক জায়গায় হয়ে থাকে। তো আমি এটা চারদিকে এ করে লাগিয়ে নেব। একটু সামান্য পরিমাণে তেল দেবো, নাহলে এটা জড়িয়ে ধরবে, খুব সামান্য পরিমাণে। তারপর ওটা আমরা হালকা করে ঘুরিয়ে উল্টে দেবো, যাতে ওটা আগুনের সেকে আস্তে আস্তে ওটা ফুলতে শুরু করবে এবং নরম হয় যাতে। আর ওগুলো কাঁচা কাঁচা গন্ধ থাকবে, তো সেই জন্য একবার ওটা শিখে নিতে হবে। দেখো, এটা হয়ে গেছে। এটা এরকমভাবে রোলের মতন করে রোলের আকৃতি এরকম করে রেখে দেবো, যাতে বাচ্চারা দেখে আকর্ষিত হয়, খাবারটা দেখে আকর্ষণ পায় বা ওদের ভালো লাগে। তো এটা রোলের মতন করে রাখবো। তোমরা যদি চাও তো সস দিয়ে খেতেই পারো, সস দিয়ে খেতে পারো, নাও খেতে পারো, সেটা তোমাদের ব্যাপার। বাচ্চারা যেটাতে খেতে চায় সেটাই দেবে। দেখো, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা রোলের মতন হয়েছে, অথচ রোল নয়, রোলের মতন খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা যদি করতে চাও তো করতে পারো। দেখো, আমাদের রেসিপিটা হয়ে গেছে। তো সকালে যে রেসিপিটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে গেছে এবং বাচ্চাদের সুস্বাদু একটা টেস্টি ফুড খাবার হয়েছে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো।
কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর প্লিজ প্লিজ অনেক কমেন্ট আর আমার চ্যানেলটা লাইক করো ভালো লাগলে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই।